দেখো তোমাদের আজকে গ্যাসের প্রসারণ পড়ানো হবে। এর আগের দিন তরলের প্রসারণ, তার আগে কঠিন পদার্থের প্রসারণ পড়ানো হয়েছে, আজকে গ্যাসের প্রসারণ। তা গ্যাসের প্রসারণ আমরা গ্যাসের সমস্ত রকম যা কিছু পড়বো সবই কিন্তু আমাদের এখানে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের কথা বলা হবে, বাস্তব গ্যাসের কথা বলা হবে না। এবার আইডিয়াল বা আদর্শ গ্যাস কাকে বলে যদি বলা হয়, আমরা কি বলবো? আইডিয়াল বা আদর্শ গ্যাস হচ্ছে যে গ্যাসগুলি সকল তাপমাত্রায় এবং সকল চাপে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র বা গ্যাস সূত্রগুলি মেনে চলে, তাকে বলা হবে আদর্শ গ্যাস। কোনো গ্যাসই ঠিকঠাক মেনে চলে না, তবে হালকা গ্যাসগুলি উচ্চ তাপমাত্রায় এবং কম চাপে অনেকটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সেই জন্য আমরা আদর্শ গ্যাস পড়ছি, বাস্তব গ্যাস আমরা পড়ছি না। তবে আমরা ধরে নিতে পারি কিছু কিছু বাস্তব গ্যাস যেগুলো উচ্চ তাপমাত্রা এবং কম চাপ যদি হয় তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা পড়বো আদর্শ গ্যাস কি। আদর্শ গ্যাস যে গ্যাস যে কোনো তাপমাত্রায় এবং চাপে, মানে যে কোনো চাপে গ্যাস সূত্রগুলি মেনে চলে, তাকে আদর্শ গ্যাস বলে। আচ্ছা, আদর্শ গ্যাসের কোনো বাস্তব অস্তিত্ব নেই। তবে উচ্চ তাপমাত্রায় এবং খুব কম চাপে বাস্তব গ্যাস অনেকটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এই কথাটাই লিখবো আমরা, অনেকটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। হলো, এবার হচ্ছে এই আদর্শ গ্যাসের যে গ্যাস সূত্রগুলি আছে, তোমরা নিচের ক্লাসে তোমাদের পড়া আছে, সেটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেই-লুসাকের সূত্র। তারপরে এগুলোকে মিলিয়ে আমরা আদর্শ গ্যাস সমীকরণ পাই। তো এই সূত্রগুলো আমরা প্রথমে একটু মনে করার চেষ্টা করি। তাহলে ফার্স্ট হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? নির্দিষ্ট ভরের এবং নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। তার মানে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। আমরা গ্যাসের চাপকে পি দিয়ে লিখবো সবসময়, আয়তনকে ভি দিয়ে লিখবো সবসময়। চাপ পি এবং আয়তন ভি হলে বয়েলের সূত্র আমাদের কি বললো? বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, বয়েলের সূত্র অনুসারে পি ভ্যারিজ 1/v। তোমরা জানো চাপ বাড়ালে আয়তন গ্যাসের কমে যাবে। তবে যখন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যখন কি স্থির, তাপমাত্রা এবং ভর এম স্থির,
সেক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য হবে না, এবং তাপমাত্রা চেঞ্জ হলেও বয়লের সূত্র প্রযোজ্য হবে না। আচ্ছা, হলো। নেক্সট, পি ভ্যারিজ 1/v, এটার মানে পি ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক না, বা P1 মানে চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুবক থাকবে, তার মানে একটা বৃদ্ধি পেলে একটা হ্রাস পাবে। তাহলে P1 V1 প্রাথমিক চাপ এবং আয়তন যদি P1 V1 হয়, তাহলে অন্তিম চাপ আয়তন যদি P2 V2 হয়, তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। বয়েলের সূত্রের গাণিতিক রূপ এটাই। আচ্ছা, যদি বলা হয় বয়েলের সূত্রে ধ্রুব রাশিগুলি কি কি, মাধ্যমিকের কোশ্চেন এটা। গ্যাসের ভর এবং উষ্ণতা। এবার বয়েলের সূত্রের লেখচিত্র, কয়েক প্রকার লেখচিত্র আমরা একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বর, আমরা পিভি লেখচিত্র। আমরা একদিকে পি একদিকে ভি যদি নেই, ধরো এদিকে ভি নিলাম, এদিকে পি নিলাম, পিভি লেখচিত্র এইরকম আকার হবে। অর্থাৎ এই রেখাটির যে সমীকরণ, সেটা কার সমীকরণ? আমরা বলি এটাকে সমপরাবৃত্ত। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, তাপমাত্রা স্থির। আমি মনে করো আরেকটা এখানে গ্রাফ ড্র করলাম, আরেকটা মনে করো এইখানে আরেকটা গ্রাফ ড্র করলাম। আমি বললাম এই দুটো দুই তাপমাত্রায়, এটা T1 তাপমাত্রায়, এটা T2 তাপমাত্রায় এই গ্রাফটা পাওয়া গেল। আমাকে বললো কোন তাপমাত্রাটা বেশি, T1 বেশি না T2 বেশি। আমরা কি করে সেটা বুঝবো? আমরা নির্দিষ্ট একটা আয়তন নেই, নির্দিষ্ট একটা আয়তনে, তার মানে আয়তন স্থির হলো। এই লেখচিত্রের জন্য চাপের মান হচ্ছে এইটুকু, এখান থেকে এইটুকু। আবার এই লেখচিত্রের জন্য চাপের মান হচ্ছে এইটুকু। তাহলে নির্দিষ্ট আয়তনে একটা চাপ এইটুকু, একটা চাপ এটা। তাহলে এই দুটো চাপ, এই চাপটা কম, এই চাপটা বেশি। আয়তন যদি স্থির থাকে, চাপ যদি বেশি হয়, গ্যাসের তাপমাত্রা অবশ্যই বেশি। এটাকে বলা হয় গেলুসাকের সূত্র। স্থির আয়তনে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পায়। তার মানে কি, চাপ বেশি হলে উষ্ণতা বেশি হবে। তাহলে আয়তন স্থির রেখে আমি যদি, আয়তন স্থির হলো, আমি যদি চাপ দেখি, এটার চাপ বেশি, তার মানে এটার উষ্ণতা বেশি। তাহলে কে বেশি, T2 আর T1 এর মধ্যে? অবশ্যই। তাহলে এখানে T2 গ্রেটার দেন T1, ইম্পর্টেন্ট কথা। নেক্সট, 2 নম্বর লেখচিত্র। দেখো 2 নম্বর লেখচিত্র, মনে করো আমি P এর সঙ্গে 1/v লেখচিত্র ড্র করব। P এর সাথে 1/v যদি আমি গ্রাফ ড্র করি, এদিকে ধরো 1/v, এদিকে মনে করো P আমি নিলাম। এবার লেখচিত্র কেমন হবে এটা তাকাও, লেখচিত্র কেমন হবে? লেখচিত্র আমরা আন্দাজি আঁকি না, P আর 1/v, এটা P আর V, এখানে P 1/v। তো এদের মধ্যে সম্পর্কটা কেমন সেটা আমরা দেখব। দেখো PV ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে P ইজ ইকুয়াল টু ধ্রুবক বাই V, তার মানে P ভ্যারিজ 1/v। এই কথাটার মানে কি? এইটা P এর সঙ্গে 1/v কিভাবে আছে? P এর সাথে 1/v, আমি কিন্তু V বলি নাই। P এর সাথে এটা মনে করো y, এটা মনে করো x, y ভ্যারিজ x। 1/v টাকে যদি তুমি x ধরো, p টাকে যদি y ধরো, তাহলে y ভ্যারিজ x আছে, সমানুপাতিক আছে। হ্যাঁ, আর এখানে কিন্তু তা ছিল না, এখানে p এর সঙ্গে v ছিল। এখানে p এর সঙ্গে v কেমন, মানে এখানে বলবো p এর সঙ্গে v ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক এটা হয়। আর এখানে তো 1/v আছে, 1/v এর সঙ্গে p সমানুপাতিক। তাহলে সমানুপাতিক যখন হবে, তখন গ্রাফ হবে সরল রৈখিক, মূল বিন্দুগামী সরল রেখা। এটা P1/v গ্রাফ। এবার এখন আমি দুটো গ্রাফ নিলাম। এবার তোমাকে বললো এই দুটো গ্রাফ দুই তাপমাত্রায়, সাপোজ এটা T1 তাপমাত্রায়, এটা T2 তাপমাত্রায়। তোমাকে বললো কোন তাপমাত্রা বেশি হবে। কোন তাপমাত্রা বেশি হবে এটা যদি তুমি ব্যাখ্যা করতে চাও, তাহলে দেখো P কে 1/v দিয়ে ভাগ করলে এটাকে আমরা নতি বলবো, y/x, dy/dx নতি। তাহলে P
বাই 1/v হচ্ছে নতি। নতি ইজ ইকুয়াল টু কি? nRT। এবার গ্যাসের ভর যদি ধ্রুবক হয় তাহলে n ধ্রুবক, আর মোলার গ্যাস ধ্রুবক, এটাও ধ্রুবক। তাহলে P আর 1/v এর অনুপাত মানে নতি সমানুপাতিক তাপমাত্রা। তাহলে যার নতি বেশি তার তাপমাত্রা বেশি। বলো নতি কার বেশি? এটা নতি বেশি, তাহলে নতি এটার বেশি জন্য এটার তাপমাত্রা বেশি। এটা নতি কম, ধরো এটা θ1 বললাম, এটা θ2 বললাম। যেহেতু θ1 গ্রেটার দেন θ2, নতি যার বেশি তাপমাত্রা বেশি, তাহলে T1 গ্রেটার দেন T2 হবে। 3 নম্বর গ্রাফ আঁকার চেষ্টা করি। PV আর V লেখচিত্র, PVর সঙ্গে V লেখচিত্র। পরিষ্কার বোঝাই যাচ্ছে এই লেখচিত্র কি হবে, কারণ এদিকে যদি V নেই, এদিকে যদি আমি PV নেই, V যতই বাড়াও P আর V এর গুণফল একই থাকবে, সমানই থাকবে। PV এর গুণফল স্থির থাকা মানে লেখচিত্র এই আয়তন অক্ষের সঙ্গে সমান্তরাল হবে লেখা। বোঝা গেল? আচ্ছা, আরেকটা তাপমাত্রায় যদি আমি করি, সেটা মনে করো এইরকম লেখচিত্র হলো। এবার বলা হলো একটা T1 একটা T2 যদি হয়, সাপোজ এটা T1 এটা T2 যদি হয়, কোন তাপমাত্রা বেশি? এইটা আমরা কি করে এক্সপ্লেইন করব কোন তাপমাত্রাটা বেশি? দেখো, এখানে এক্সপ্লেইন করার জন্য তুমি একটা কাজ করো, একটা আয়তন স্থির ধরো। এই আয়তনে একটার পিভি এইটুকু আর এটার পিভি এতখানি। আয়তন যদি স্থির হয় তাহলে এইটুকুর পিভি মানে ভি আবার সমান, এটার ভি আর এটার ভি সমান না? ভি তো সমানই আমি করছি, ভি সমান। তাহলে এইটুকুর জন্য ভি সমান, এইটুকুর জন্য ভি সমান, বাট পিভি বেশি এটা, আর এটা পিভি কম। ধরো আমি বললাম এইটা হচ্ছে P1V, আর এইটুকু হচ্ছে মনে করো এখান থেকে এইটুকু মনে করো P2V। আমরা দেখতে পাচ্ছি কোনটা বড়? এটা P1 যদি হয় তো P1V বড়, তাই না? ছবিতে দেখা যাচ্ছে P1V বড়। তাহলে P1V ভিভি তো ক্যান্সেলই হয়ে যাচ্ছে একই আয়তনে, তাহলে ভিভি ক্যান্সেল হয়ে তাহলে P1 গ্রেটার দেন P2। অ্যাকচুয়ালি চাপ হচ্ছে এই লেখচিত্রে চাপ বেশি আছে। আয়তন তো দুইটা লেখচিত্রের সেম, এই যে ধরলাম সেম, তাহলে ওই লেখচিত্রের চাপ বেশি। আমরা আবার জানি একই আয়তনে দুটো গ্যাস যদি হয়, যার চাপ বেশি তার তাপমাত্রা বেশি। গেলুসাকের সূত্র, তাপমাত্রার সঙ্গে চাপ সমানুপাতিক হয় স্থির আয়তনে। তাহলে একই আয়তনে এটার চাপ বেশি, এটার চাপ কম, তাহলে তাপমাত্রা কোনটা বেশি হলো? T2 বেশি। সুতরাং এখানে T2 কিন্তু গ্রেটার দেন T1। বুঝতে পারলে? একই রকম ভাবে যদি এদিকে পিভি এইদিকে পি নেওয়া হয়, একই লেখচিত্র আসবে। হলো বয়েলের সূত্র। নেক্সট আমরা আসি চার্লসের সূত্র। চার্লসের সূত্র, এবার চার্লসের সূত্র কি? চার্লসের সূত্র আমরা জানি, সেলসিয়াস স্কেলে যখন আমরা চার্লসের সূত্র বলি, স্থির চাপে কিছু পরিমাণ গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধিতে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আচ্ছা আবার লিখি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাসে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি এবং হ্রাস পায়।
যদি উষ্ণতা বৃদ্ধি করো তাহলে আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে, যথাক্রমে বৃদ্ধি এবং হ্রাস পায়। আচ্ছা, এবার তোমাকে যদি বলা হয় এর গাণিতিক রূপ কি হবে, সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রে গাণিতিক রূপ, যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0 ধরি, তার T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন যেটা হয় একবারে বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে VT = V0 × 1 + T/273। মনে পড়ে? সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এইটা, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে চার্লসের সূত্রের গাণিতিক রূপ এটা। টি যদি পজিটিভ হয়, বৃদ্ধি যদি করি, V0 থেকে VT বেশি হবে, আর টি যদি নেগেটিভ হয়, মাইনাস হয়, তাহলে আয়তন কমবে। তার মানে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, আর উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পায়। তাই বলে সমানুপাতিক বলা যাবে না। সেলসিয়াস স্কেলে বৃদ্ধি করলে বৃদ্ধি পায় বললেই কি সমানুপাতিক? না, সমান হারে বৃদ্ধি পেলে তাহলে সমানুপাতিক। উষ্ণতা আমি 2 গুণ বৃদ্ধি করলাম, আয়তনে যদি 2 গুণ বৃদ্ধি পায় তবেই সমানুপাতিক। এখানে সমানুপাতিক না। হ্যাঁ, এখানে আমি এইভাবে বৃদ্ধি পাই, বৃদ্ধি পাওয়ার ধরনটা হচ্ছে এটা। আচ্ছা, এখানে স্থির কে? চাপ স্থির, চাপ P এবং ভর M স্থির, এরাই ধ্রুবরাশি। যদি বলে চার্লসের সূত্রে ধ্রুবরাশি কি কি? ভর এবং চাপ। এই চার্লসের সূত্রের লেখচিত্র কেমন হবে? তাহলে VT ডিগ্রি সেলসিয়াস লেখচিত্র, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা এবং আয়তনের সঙ্গে সম্পর্ক, অবশ্যই চাপ স্থির। চার্লসের সূত্র আমরা পড়ছি, V মানে হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন। VT ছিল, আমি V দিলাম, V0 × 1 + T/273, এটা ফর্মুলা। এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসটির আয়তন, আর T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসটির আয়তন V। আমি এটাকে V = V0 + T/273 × V0 আমি লিখলাম। এটা আমি V = একটা কাজ করি, V0/273 এখানে লিখলাম, আর সঙ্গে T লিখলাম, প্লাস V0 লিখলাম। এবার আমরা বুঝে গেলাম লেখচিত্র কেমন হবে। কি বুঝে গেলাম? এটা Y, M X + C সরল রেখার সমীকরণ। V আর T এর সঙ্গে লেখচিত্র। এটা Y অক্ষ বরাবর যদি নেই, T কে যদি X অক্ষ বরাবর নেই, তাহলে দেখা যাচ্ছে নতি, VT লেখচিত্রের নতি এটা। নতি তুলনা করে আমরা দেখতে পাচ্ছি নতি M V0/273, অবশ্যই পজিটিভ নতি। আর ছেদিতাংশ বলে সিটা, ছেদিতাংশ C = সেটা হচ্ছে V0। নতি আর ছেদিতাংশ জানা থাকলে যে কোনো সরলরেখাকে আমরা রাখতে পারবো। নতি ধনাত্মক, পজিটিভ, এটা পজিটিভ, ছেদিতাংশও পজিটিভ। দুটোই যদি পজিটিভ হয় তাহলে এরকম হবে লেখচিত্র। দেখো, নতি পজিটিভ আছে এখানে। আমি যদি বলি এটা থিটা, তাহলে অবশ্যই ট্যান থিটা এর মান, ট্যান থিটা মানেই নতি, V0/273, এটা নতি। এইটুকু কত? এটাই ছেদিতাংশ। ছেদিতাংশ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে V0। হ্যাঁ, তাহলে ছেদিতাংশ হচ্ছে V0, তাহলে এটুকু V0। আচ্ছা, এইবার যদি বলা হয় এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন এইটুকু, আর এইটা আয়তন শূন্য হচ্ছে যে উষ্ণতায়, দেখো চার্লসের সূত্রের মধ্যে যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেটাকে আমরা -273 ডিগ্রি পাচ্ছি সেটা। তাহলে এই উষ্ণতাটা -273 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে তাহলে VT লেখচিত্র এইরকম হবে। এবার এই যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এটা একটা বিশেষ তাপমাত্রা, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, এমনকি গ্যাসের চাপও শূন্য হয়।
এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। বুঝতে পারছো? এই পরম শূন্য উষ্ণতাকে যদি আমরা শূন্য ধরে সেলসিয়াস স্কেলের সমান করে স্কেল অঙ্কন করি, তাহলে যে স্কেলটা পাওয়া যায় সেই স্কেলটাকে বলা হয় পরম স্কেল, উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেল। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে শূন্য ধরে এবং সেলসিয়াস স্কেলের সমান করে কোন স্কেল তৈরি করলে, আচ্ছা সমান কথার মানে কি? সেলসিয়াস স্কেলের সমান মানে সেলসিয়াস স্কেলের প্রতিটি ঘরের সমান করে তৈরি করলে ওই স্কেলকে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। তার মানে তোমরা জানো, এটা মনে করো -273 ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে, এইটাকে যদি আমি শূন্য ধরি, ঠিক এই উষ্ণতাটাকে আমি শূন্য ধরলাম, 0, এটাই কেলভিন স্কেলের উষ্ণতা। আর প্রতি ঘরের সমান করে, এখানে এক ঘর মানে এখানে এক ঘর, এখানে দুই ঘর মানে দুই ঘর, দুই ঘর তিন ঘর তিন ঘর, সমান সমান দৈর্ঘ্য যদি হয়, তাহলে এই স্কেলটাকে আমি বলবো কেলভিন স্কেল, এটা সি স্কেল। এদের মধ্যে উষ্ণতার সম্পর্ক তোমরা জানো, কে স্কেলের উষ্ণতা যদি কে হয়, সি স্কেলের উষ্ণতা যদি সি হয়, বুঝতেই পারছো এইটা যখন শূন্য থেকে বেড়ে বেড়ে যখন 273 আসবে, তখন এইটা -273 -272 -271 করতে করতে শূন্য আসবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। একটা জিনিস খেয়াল করে দেখো, সেলসিয়াস স্কেলের উষ্ণতার সঙ্গে 273 যোগ করলেই কেলভিন স্কেলের উষ্ণতা পাওয়া যাচ্ছে। আমি যদি বলি সেলসিয়াস স্কেলের উষ্ণতা টি, কেলভিন স্কেলের উষ্ণতা কে ইজ ইকুয়াল টু টি প্লাস 273, ওই উষ্ণতাটাই। তাহলে কেলভিন স্কেলের পার্ট আর সেলসিয়াস স্কেলের পার্টের মধ্যে সম্পর্ক আমরা দেখলাম, কে ইজ ইকুয়াল টু টি প্লাস, বা তুমি সিও লিখতে পারো, এটা 273, সেলসিয়াস স্কেলের পার্টের সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেল হয়। সব পুরনো কথাই এগুলো। এবার কেন কেলভিন স্কেলের কথাটা আবার নতুন করে বললাম? কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র কি হবে এটা আমরা দেখব। কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র, দেখো আমরা চার্লসের সূত্র সেলসিয়াস স্কেল অনুযায়ী এটা জানি আমরা, সেটা V ইজ ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273 সেলসিয়াস স্কেল অনুযায়ী। আমি একটা কাজ করি, কেলভিন স্কেলে আমি যদি কনভার্ট করতে চাই, এদিকে একবার লসাগু করে দাও, 273 আর উপরে টি প্লাস 273 হবে। টি প্লাস 273 আমরা কেলভিন স্কেলের পার্ট বড় হাতে টি দিয়ে ধরলাম, আর 273 এটাকে আমি টি নট ধরলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি বাই টি ভি নট বাই টি নট। টি নট মানে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 0 প্লাস 273, এটাকে 273 তুমি তো 0 ধরতে পারো না, তো সেলসিয়াস স্কেলে 0, এটাকে আমি T0 ধরছি আর কি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, অর ভি বাই টি ইজ ইকুয়াল টু V0 বাই T0। তার মানে এটাকে তুমি ধ্রুবক বলতে পারছো। তার মানে ভি ভ্যারিজ টি, তার মানে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। চার্লসের সূত্র আমাদের পরম স্কেলে বের হলো। তুমি যখন ভাষাটা দিয়ে বলবে, এইটা বলবে যে স্থির চাপে, সুতরাং স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক।
পরম উষ্ণতা সমানুপাতিক, মানে পরম স্কেলের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, তাই বলে পরম শূন্য না কিন্তু। এটাই কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র, লিখে দিতে পারো। এটাই কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র কি কেলভিন স্কেলে? ডিরেক্টলি সমানুপাতিক হচ্ছে, সেলসিয়াস স্কেলের সঙ্গে ডিরেক্টলি সমানুপাতিক হয় না। আচ্ছা, এইবার আমরা পরম শূন্য উষ্ণতার কথা মনে পড়লো যখন বলি, তোমাদের জানাই আছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে। যে উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তন শূন্য হয়, শূন্য হয়ে যায়, তাকে পরম শূন্য উষ্ণতা বলে। এর মান কত? এর মান -273 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এইবার আমরা করব চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, মাধ্যমিকের কোশ্চেন। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের আয়তন V0, স্থির চাপে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন তোমরা জানো কি হয় সেলসিয়াস স্কেলে, সেটা হবে V = V0 × 1 + T/273। এবার দেখো কোন উষ্ণতা গ্যাসের আয়তন শূন্য হবে। V শূন্য হলে T এর মান কত, সেটাই পরম শূন্য উষ্ণতা। তাহলে বসাও, তাহলে V শূন্য হলে V0 × 1 + T/273, এটাও শূন্য হবে। সুতরাং 1 + T/273 = 0, তারপর T/273 = -1, তাহলে T = -273। এটা সেলসিয়াস স্কেলে, এটাই পরম শূন্য উষ্ণতার মান, এটাই পরম শূন্য উষ্ণতার মান হলো পরম শূন্য উষ্ণতা। এবার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র আমরা দেখলাম V ভ্যারিস T। এখন আমরা করতে যাচ্ছি VT লেখচিত্র কি হবে। VT লেখচিত্র কি হবে? V বড় হাতের T, V ছোট হাতের T যদি হয় তার লেখচিত্র আমরা দেখলাম। V ছোট হাতের T লেখচিত্র মানে হচ্ছে এইটা। এবার V বড় হাতের T লেখচিত্র যদি হয় মানে পরম স্কেলে, এবার V ভার্সেস T কেলভিন লেখচিত্র, এই লেখচিত্রটা কি হবে এটা আমরা বুঝতে চাই। P স্থির হলে আমরা তো জানি V ভ্যারিস T, সমানুপাতিক লেখচিত্র আমরা তো জানি সমানুপাতিক লেখচিত্র কেমন হয়, এটা হবে এদিকে V এদিকে T, ক্যাপিটাল T কেলভিনে, কেলভিন স্কেলে লেখচিত্র সমানুপাতিক মানে এরকম মূলবিন্দুগামী সরলরেখা। তবে লেখচিত্রটা স্টার্ট হয় একদম শূন্য থেকে না, একটু পরের থেকে। হ্যাঁ, তবে এখানে একটু ফাঁকাও গ্যাপও রাখতে পারো, এখানে গ্যাপ রাখতে পারো এরকম, কারণ গ্যাসের আয়তন শূন্য হয় না, তো পরম শূন্য উষ্ণতা পাওয়াই যায় না, গ্যাস তো আগেই তরল হয়ে যাবে। এবার ভাবো তো, আমি দুটো গ্রাফ নিলাম, এই একটা গ্রাফ, এই আর একটা গ্রাফ। আমাকে বললো কোন গ্রাফের ক্ষেত্রে চাপ বেশি, উপরেরটা না নিচেরটা। ধরো এটা P1 আর P2, কোনটা বেশি, P1 বেশি না P2 বেশি? কিভাবে ডিসাইড করব? ভিটি লেখচিত্রের নতি দেখতে হবে কি হয়। দেখো এটা তো তোমরা জানো PV = RT বা nRT। দেখো তো V/T যদি আমি করি কি হয়, V/T করলে nR/P হয়, হয় না? V/T যদি করি nR/P হচ্ছে, এটা নতি। V/T নতি হচ্ছে nR/P, তার মানে নতি সমানুপাতিক 1 চাপ, মানে চাপের সঙ্গে নতি ব্যস্তানুপাতিক, চাপের সঙ্গে নতি ব্যস্তানুপাত সম্পর্ক। তাহলে কোন চাপ বেশি? যার নতি কম তার চাপ বেশি। কোনটা বেশি তাহলে? P2 বেশি। P2 এখানে গ্রেটার দেন
P1। এবার হচ্ছে গেলুসাকের সূত্র। ঠিক চার্লসের সূত্র তুমি যেভাবে লিখেছো সেইভাবেই লিখবে, শুধু চাপের জায়গায় আয়তন, আয়তনের জায়গায় চাপ করে দাও। চার্লসের সূত্র কি লেখা হয়েছিল? চার্লসের সূত্র কোথায় গেল? এই যে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির আয়তনে লিখবো গেলুসাকের সূত্রে। নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাসে গ্যাসটির আয়তনের জায়গায় চাপ লিখবো। যেখানে চাপ আছে সেখানে আয়তন করে দাও, আয়তনের জায়গায় চাপ করে দাও। আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপের এত অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে চাপের পরিবর্তন উষ্ণতার সঙ্গে আর আয়তনের পরিবর্তন উষ্ণতার সঙ্গে একই রকম হবে। তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাসে গ্যাসটির চাপ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে দেখো এখানেও তাহলে পিটি ইজ ইকুয়াল টু গাণিতিক রূপ P0 ইন্টু 1 প্লাস T/273 পাওয়া যাবে। এটা সেলসিয়াস স্কেলে গাণিতিক রূপ। তার গ্রাফ কেমন হবে? ঠিক এই যে এইরকম হবে। পি আর সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যদি হয়, এটাও আবার -273 হবে, আর এইটুকু হবে P0। নতি কি হবে? আগেরটা বের হয়েছিল নতি V0/273, এটা P0/273, আর ছেদিতাংশ P0। নতি হলো, ছেদিতাংশ হলো। আচ্ছা, আবারও কেলভিন স্কেল বা পরম স্কেল অনুযায়ী গেলুসাকের সূত্র P ভ্যারিস T। কি স্থির? কি স্থির? আয়তন স্থির। আয়তন স্থির আর কি স্থির? ভর স্থির, তাই না? তাহলে এখানে ভি ও এম স্থির হলে পি ভ্যারিস টি হবে। একই রকম চার্লসের সূত্রে ভি ভ্যারিস টি ছিল যখন পি আর এম স্থির ছিল, এখানে পি ভ্যারিস টি যখন ভি আর এম স্থির। আচ্ছা, এইবার পিটি লেখচিত্র যখন বলবে আমাদের কেলভিন স্কেলে লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হবে। আবারও সেই দুটো রেখা টানছি। এদিকে ধরো তাপমাত্রা, এদিকে ধরো পি। একটা গ্যাসের আয়তন V1, একটা গ্যাসের আয়তন V2। V1 বড় না V2 বড়? P/T নতি। নতির সঙ্গে আয়তন ব্যস্তানুপাত সম্পর্ক আসবে না? আগেরটা চাপের সঙ্গে নতি ব্যস্তানুপাতিক ছিল, এবার আয়তনের সঙ্গে নতি ব্যস্তানুপাত সম্পর্ক আসবে, তাই তো? কি ক্যালকুলেশনটা? PV = RT মনে করে নিলাম, বা NRT ও ধরতে পারো তুমি, NRT। তাহলে আমি যদি P/T করি তাহলে NR/V হচ্ছে, তাহলে এটা নতি, তাহলে নতি সমান NR/V, মানে নতি ভ্যারিস 1/V। তাহলে নতি যার বেশি তার আয়তন কম। এখন আসো, নতি তার বেশি আয়তন কম, তার মানে এখানে V2 > V1। তাহলে গেলুসাকের সূত্র হলো, এবার হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। এবার দেখো গাণিতিক রূপ কি হবে। পি ও দেখো চাপ এবং উষ্ণতা স্থির রাখতে বলছে, তাহলে পি ও টি স্থির থাকলে গ্যাসের আয়তন যদি সমান থাকে তাহলে অণুর সংখ্যাও সমান থাকে। আয়তন যদি বেশি হয় তাহলে অণুর সংখ্যা বেশি হবে।
আয়তন যদি কম হয় অনুসংখ্যা কম হবে, তাহলে আয়তনের সঙ্গে অণুর সংখ্যা সমানুপাতিক। অণুর সংখ্যা সমানুপাতিক মানে হচ্ছে নাম্বার অফ মোল, মোল সংখ্যাও সমানুপাতিক। তাহলে ভি ভ্যারিস মোল সংখ্যাও আমি লিখতে পারি। তাহলে ভি ভ্যারিস মোল সংখ্যাকে তো আমরা এন দিয়ে লিখি যখন পি ও টি স্থির। তারপরে ভি বাই এন ইজ ইকুয়াল টু ধ্রুবক, তার মানে তুমি ভি ওয়ান বাই এন ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই এন টু বলতে পারো। তাহলে ভি ভ্যারিস এন, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। ভি এর সঙ্গে এন এর গ্রাফ সমানুপাতিক, মূলবিন্দুগামী সরলরেখাই হবে।